বেশ কয়েক বছর আগে আমাদের ছাত্রাবস্থায় যখন মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ হয়েছিল বা তারপরেও বেশ আরো একবার দুবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ হয়েছিল, নতুন কোশ্চেন প্যাটার্ন হয়েছিল, প্রত্যেকবারই মাধ্যমিক বোর্ড বা উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে বেশ কিছু স্যাম্পল পেপার প্রকাশ করা হতো। এবার দেখা গেছে তারপর যে পরীক্ষাটা মানে হতো, তারপরের যে আপকামিং পরীক্ষাটা ছিল, তার ক্ষেত্রে বহু প্রশ্ন কিন্তু ওই সাজেশন পেপারটা বা ওই মডেল পেপারটা থেকে কিন্তু আসতো, বা বেশ কয়েকটা কমন পাওয়া যেত যেটা বোর্ড প্রকাশ করেছে। তাই এবারে তোরা যেহেতু সেমিস্টার সিস্টেমের পরীক্ষায় এই প্রথম দিতে চলেছিস এইচএস এর, তো কাউন্সিল থেকে মানে এইচএস বোর্ড থেকে মডেল প্রশ্ন কিন্তু সাবজেক্ট ওয়াইজ প্রকাশ করা হয়েছে। এবার অনেক ছাত্রছাত্রী কিন্তু এই সাবজেক্ট বিষয়ে যে প্রশ্নটা প্রকাশ করা হয়েছে, প্রশ্নগুলো তারা দেখতে পায়নি বা তারা প্রশ্নগুলো প্র্যাকটিসও করেনি। তো আমি তোদেরকে সাজেশন দেবো যে ওই প্রশ্নগুলো অবশ্যই করে যাবি, ওখান থেকে কিন্তু দু চারটে তুই কিন্তু ডাইরেক্ট কমনও পেয়ে যেতে পারিস। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবং বায়োলজির যে মডেল পেপারটা প্রকাশিত হয়েছিল, দুটো মডেল পেপার প্রকাশিত হয়েছে, তার মধ্যে একটা মডেল পেপার আমি এই ভিডিওতে করাচ্ছি, নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড মডেল পেপারটাও করে নেবো। তো চল, বায়োলজির যে প্রথম মডেল পেপারটা তার ডিটেলস এক্সপ্লেনেশন সমেত টোটাল সলিউশন আমি করিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু কমন আসার চান্স প্রবল, এটুকু তোকে বলতে পারি। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবি, আমি তার ব্যাখ্যাটাও করে দিচ্ছি। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, টোটালি সেখানে ফ্রি অফ কস্ট তোরা জয়েন করতে পারিস, সেখানে আরো কিছু আপডেট আমি দেবো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্কও দেওয়া থাকবে, যেটা তোরা প্লে স্টোরে পাবি, বায়ো ইউজার দেবাংশু বলে। তো ওই অ্যাপে আমি এই পিডিএফটাও আপলোড করে দেবো। ভিডিওটা বাকিটা দেখতে থাক, পুরোটা দেখতে থাক। এই হচ্ছে কাউন্সিল বা এইচএস বোর্ড থেকে প্রকাশিত মডেল পেপার, যেটা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে তোদের জন্য। তো আশা করি আমি এই ভিডিওতে এই দুটো সেট প্রকাশিত হয়েছে, আমি এই ভিডিওতে প্রথম সেটটার পুরো ব্যাখ্যা সহ সমাধানটা আমি করে দিচ্ছি। এবং এই প্রসঙ্গে আরো বলে রাখি যে তোদের জন্য যে এবিটি এর টেস্ট পেপার বেরিয়েছে, তো এবিটি এর টেস্ট পেপারে যতগুলো পেজ আছে তার মধ্যে বেশ কিছু পেজ অলরেডি আমি সলভ করে, বায়োলজির পেপারগুলো আর কি সলভ করে এই চ্যানেলেই দেয়া আছে, সেটা একটু তোরা দেখে নে। আর বাকি যে সেটগুলো বাকি আছে সেগুলো আপকামিং ভিডিওতে আমি করিয়ে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। তো চল, তাহলে আমরা সেমিস্টার 3 সেট 1 বোর্ড যে মডেল প্রশ্নটা দিয়েছে সেটাকে আমরা পরপর সলভ করে নিই। ফার্স্ট প্রশ্নটা দেখ, আছে এটা ইংলিশে, কারণ বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে, এটা ইংলিশ ভার্সানেই প্রকাশ করা হয়েছে, বাংলা ভার্সানে আলাদা করে কিছু প্রকাশ করা হয়নি। তো আমি প্রত্যেকটার বাংলা বলে তারপর তার সলিউশনটা করে দিচ্ছি। দ্য টু নিউক্লিয়াই অ্যাট দ্য এন্ড অফ পোলেন টিউব, পোলেন টিউব বা যেটা পরাগ নালী, তার যে সেখানে যে দুটো নিউক্লিয়াস থাকে তার প্রান্ত দেশে, তাদের কি নাম? তো এখানে দেখ, বোর্ড থেকে উত্তরগুলো কিছু করা মানে উত্তরগুলো দেওয়া ছিল, কিন্তু আমি এটা বোঝানোর সুবিধার্থে উত্তরগুলোকে ক্রস করে, তো আমি উত্তরগুলোকে আমি বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। তো এদেরকে কি বলা হয় এটা দেখেই বোঝা যাচ্ছে। অপশন এ উত্তর হবে টিউব নিউক্লিয়াস এন্ড জেনারেটিভ নিউক্লিয়াস, মানে যেটা হচ্ছে তোর জনন নিউক্লিয়াস এবং নালী নিউক্লিয়াস। এরপর পরের প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিমিলার টু অটোগ্যামি বাট রিকোয়ার পলিনেটার্স, মানে কোনটা হচ্ছে অটোগ্যামির মতো অনুরূপ কিন্তু পলিনেটার্স লাগে, মানে পরাগযোগ যেখানে বা পরাগযোগের এজেন্ট যেখানে লাগে। গেইটেনোগ্যামি, অ্যাপোগ্যামি, ক্লিস্টোগ্যামি, জেনোগ্যামি। এটার ক্ষেত্রে উত্তর হবে কিন্তু গেইটেনোগ্যামি। এটা কারণ সিমিলার, অটোগ্যামিরই সিমিলার, কিন্তু এটা যেহেতু একই গাছের দুটো ফুলের মধ্যে হচ্ছে, তাই এখানে কিন্তু বাহক কিন্তু লাগে, তাই অপশন 2 এর উত্তর এ হবে গেইটেনোগ্যামি। 3এরটাই চলে আসবো, কোনটা সঠিক বলেছে দেখ। স্পোরোজেনাস টিস্যু ইজ হ্যাপ্লয়েড, না এটা ঠিক নয়। দ্য হার্ড আউটার লেয়ার অফ পোলেন ইজ কল্ড ইনটাইন, এটাও ঠিক নয়। এটাকে মানে আউটার লেয়ারটা তো ইনটাইন নয়, এটা ইনটাইন মানে হচ্ছে ভিতরের লেয়ার, বুঝতেই পারছিস। ট্যাপেটাম নারিশেস দ্য ডেভেলপিং পোলেন, ট্যাপেটাম হচ্ছে তোর পরাগরেণুকে পুষ্টি প্রদান করে, একদম এইটা হচ্ছে সঠিক। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে অপশন সি হচ্ছে উত্তর হবে। এইটার কি উত্তর বললাম, এইটা হচ্ছে একেরটা এ এ উত্তর বললাম, দুয়েরটাও এ উত্তর বললাম, তিনেরটা ট্যাপেটাম, অপশন সি উত্তর হবে। 4 নম্বর অপশনটাও ভুল আছে, দেখি বুঝতে পারছিস। 4এর প্রশ্নটায় চলে যাবো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। ড্যাশ ইজ এ লাইটিক এনজাইম রিলিজ বাই দ্য স্পার্ম, শুক্রাণু। তো এখানে হচ্ছে হায়ালুরোনিডেজ, হেলিকেজ, ট্রিপসিন, নান অফ দ্য অ্যাবাভ, কোনোটিই নয়। তো এখানে উত্তর হবে চারের উত্তর হবে হায়ালুরোনিডেজ, কারণ হেলিকেজ তো এখানে নয়, হেলিকেজ হচ্ছে তো ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে, তোরা জানিস। 5এরটা, দ্য ওভাম রিসিভ দ্য স্পার্ম এট দ্য, শুক্রাণু আর ডিম্বাণুর কোন মানে কোন পোলে হচ্ছে তোর হচ্ছে যে তারা মিলিত হয়, অ্যানিম্যাল পোল, ভেজিটাল পোল, জোনা পেলুসিডা, নান অফ দ্য অ্যাবাভ। এখানে উত্তর হবে 5এরটার উত্তর হবে অপশন এ, অ্যানিম্যাল পোল। 6এরটা, নাভি রজ্জু, আম্বিলিকাল কর্ড, সেখানে কি থাকে? প্লুরিপোটেন্ট স্টেম সেল, কর্ড ব্লাড স্টেম সেল, ব্লাড স্টেম সেল, নান অফ দ্য অ্যাবাভ। এখানে উত্তর হবে 6এর অপশন বি, প্লুরিপোটেন্ট স্টেম সেল কিন্তু হবে না।
এই প্লুরিপোটেন্ট, মাল্টিপোটেন্ট, টোটিপোটেন্ট এই মানেগুলো একটু দেখে রাখিস। এবার সাতের প্রশ্নটা কি বলছে, দেখ, ক্রিপ্টরকিডিজম ইজ এ কন্ডিশন হয়। ক্রিপ্টরকিডিজমে কি হয়? ক্রিপ্টরকিডিজমে আমরা জানি ক্রিপ্টরকিডিজম হচ্ছে এমন একটা অবস্থা যেখানে শুক্রাশয় হচ্ছে তো স্ক্রোটাম থলিতে নামতে পারে না। তাহলে সাতের উত্তর হবে অপশন বি। আটেরটা, হরমোন দ্যাট ইজ রিলিজ ফ্রম দ্য টেস্টিস, শুক্রাশয় থেকে খরিত হরমোনগুলোর মধ্যে কি এখানে আছে? অপশন আছে প্রোজেস্টেরন, ভ্যাসোপ্রেসিন, টেস্টোস্টেরন, নান অফ দ্য অ্যাবাভ। আটের সি, এটা খুবই সোজা প্রশ্ন। নয়েরটা দেখ, হোয়েন আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক ক্যান হোয়েন আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক ক্যান হেল্প এ লেডি টু কনসিভ এ চাইল্ড ইফ বোথ হার ফ্যালোপিয়ান টিউব আর ব্লক। তার ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক হয়ে যায়, নিচের কোন পদ্ধতিটা ইউজ করা হবে? দেখ, এক্ষেত্রে নয়ের উত্তর হবে আইভিএফ ইউজ করা হবে, কারণ জিপ করা যাবে না, কারণ সেক্ষেত্রেও ফ্যালোপিয়ান টিউব প্রয়োজন। এসইউজেডআই করাও যাবে না, গিফটও করা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু ফ্যালোপিয়ান টিউবের প্রয়োজন আছে। তো আইভিএফ এক্ষেত্রে উত্তর হবে। আমি আবার বলছি, যেহেতু এটা বোর্ড থেকে মডেল প্রশ্নটা প্রকাশিত হয়েছে, এগুলো কিন্তু করে যাবি। এখান থেকে কিন্তু দু তিনটে কমন পাওয়ার চান্স কিন্তু মানে খুবই বেশি, ঠিক আছে? তার বেশিও পেয়ে যেতে পারিস। সুজিটা হবে না তো, কারণ সুজিটা হচ্ছে সাবজোনাল ইনসেমিনেশন। এবার 10এরটাই চলে আসছি। অ্যামনিওসিনথেসিস ইজ এ প্রসেস ইউজ টু গ্রো সেলস অন কালচার মিডিয়া, নো অ্যাবাউট ব্রেন ডিজিজ, ডিটারমাইন মিউটেশন, ডিটারমাইন এ ডিজিজ অফ দ্য এমব্রায়ো, ভ্রূণের কোনো রোগ আর কি। তাহলে এটাই উত্তর হবে, 10এর উত্তর হবে অপশন ডি, বোঝাই যাচ্ছে। এবার 11 প্রশ্নে চলে আসছি। ইন দ্য আইভিএফ টেকনিক জাইগোট অর আর্লি এমব্রায়ো ইজ ট্রান্সফার্ড ইনটু মানে আইভিএফ এ জাইগোটটাকে কোথায় ট্রান্সফার করা হয়? তো এটা সার্ভাইকাল ক্যানাল, না ইউটেরাস বা জরায়ু, না ফ্যালোপিয়ান টিউব। হ্যাঁ, ইয়েস, ফ্যালোপিয়ান টিউব এখানে উত্তর হবে। ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হয়, ভ্যাজাইনা বা জনিত হবে না। 12টা, দ্য টেকনিক কল্ড, যেটাকে গিফট একটু আগেই বলছিলাম, ইজ রেকমেন্ডেড ফর দোজ ফিমেলস। গিফটের ক্ষেত্রে কাদেরকে রেকমেন্ড করা হবে? এই যে 4টে কন্ডিশন দেওয়া আছে, তো এটা যদি তুই দেখিস, হু ক্যান নট প্রডিউস অ্যান ওভাম। দেখ, গ্যামেটটা ট্রান্সফার করা হচ্ছে, তাই না? গ্যামেট ট্রান্সফার করা হচ্ছে, তার মানে সেখানে তো মানে মহিলা কিন্তু ওভাম প্রডিউস করতে পারছেন না, মানে ডিম্বাণু তৈরি করতে পারছেন না। এখান অপশন বি দেখ, হু ক্যান নট রিটেন দ্য ফিটাস, এখানে ফিটাস রিটেনের ব্যাপার আসছে না, কারণ গ্যামেটই যদি না তৈরি হয় তাহলে সেকেন্ড অপশন হবে না, থার্ড অপশনও হবে না, প্রোভাইড ক্যান নট প্রোভাইড সুইটেবল এনভায়রনমেন্ট, এটাও হবে না। এবার 13 প্রশ্নটা চলে যাচ্ছি। ইন্টেন্সলি ল্যাকটেটিং মাদার্স ডু নট জেনারেলি কনসিভ ডিউ টু, এটা কি হবে না? দেখ, সাপ্রেশন অফ গোনাডোট্রপিনস, হাইপার সিক্রেশন মানে বেশি অফ গোনাডোট্রপিন, সাপ্রেশন অফ গ্যামেটিক ট্রান্সপোর্ট, আর সাপ্রেশন অফ ফার্টিলাইজেশন। এটা হবে সাপ্রেশন অফ গোনাডোট্রপিনস। 14টা দেখ, ইফ এ জেনেটিক ডিজিজ ইজ ট্রান্সফার্ড ফ্রম এ ফেনোটিপিক্যালি নর্মাল, মানে বাহ্যিক দিক থেকে নর্মাল স্বাভাবিক, বাট ক্যারিয়ার ফিমেল, বাহক মানে মহিলা, টু অনলি সাম অফ দ্য মেল প্রোজেনি, তার কিছু কিছু সন্তানের, পুরুষ সন্তানের মধ্যে, ছেলের মধ্যে, সবার নয় কিন্তু, দ্য ডিজিজ ইজ লাইকলি টু বি, যেহেতু এ বলেছে সবার নয়, কিছু কিছু পুরুষ সন্তান বা ছেলে সন্তানের মধ্যে এটাকে ট্রান্সফার করা হচ্ছে, তো এক্ষেত্রে কি হবে? অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, সেক্স লিঙ্ক ডমিনেন্ট, সেক্স লিঙ্ক রিসেসিভ। এখানে উত্তর হবে সেক্স লিঙ্ক রিসেসিভ। ওকে, 15 প্রশ্নটায় চলে আসছি। পার্সন হ্যাভিং জেনোটাইপ আইএ আইবি উড শো দ্য ব্লাড গ্রুপ অ্যাজ এবি, দিস ইজ বিকজ অফ। তো এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে ধর কারোর আইএ আইবি অ্যালিল আছে, আমরা জানি যে এবি ব্লাড গ্রুপ হলে তার আইএ আইবি অ্যালিল হয়। কারোর যদি ধর এ ব্লাড গ্রুপ হয়, তার আইএ আইএ অ্যালিল হতে পারে বা আইএ আইও অ্যালিল থাকতে পারে। কারোর যদি বি ব্লাড গ্রুপ হয়, তাহলে আইবি আইও বা আইবি আইবি অ্যালিল থাকতে পারে। আর যদি কারোর ও হয়, আইও আইও অ্যালিল থাকতে পারে, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে তোকে বলে দিয়েছে যে যে আইএ আইবি আছে, সেই জন্যই তার ব্যক্তির ব্লাড গ্রুপ হয়েছে এবি। এই ঘটনাটা কি নামে পরিচিত? প্লিওট্রপি, না এক্ষেত্রে একটা জিনের একাধিক প্রভাব, সেগ্রিগেশন, না ইনকমপ্লিট ডমিনেন্স, এটাও নয়। এখানে উত্তর হবে কোডমিনেন্স। এবার 16টায় চলে আসবো। ইন এ ডাইহাইব্রিড ক্রস, মানে একটা দ্বিসংকর জননে 9331 যদি মানে অনুপাতটা যদি পাওয়া যায়, সেটা কি ডিনোট করে? যে তোর দ্য অ্যালিলস অফ টু জিনস আর ইন্টারাক্টিং উইথ ইচ আদার, নিজেদের মধ্যে মানে কি বলবো, নিজেদের মধ্যে একটা সম্পর্ক থাকছে বা ইন্টারাক্ট করছে, না এটা হবে না। ইট ইজ এ মাল্টিজেনিক ইনহেরিটেন্স, না ইট ইজ এ কেস অফ মাল্টিপল অ্যালিলিজম, না দ্য অ্যালিলস অফ টু জিনস আর সেগ্রিগেটিং ইন্ডিপেন্ডেন্টলি। অবশ্যই এটাই হবে, এটাই তো সি মেন্ডেল পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন। 17টায় দেখ, হুইচ অফ দ্য ফলোইং উইল নট রেজাল্ট ইন ভ্যারিয়েশন অ্যামং সিবলিংস, যে এই 4টে অপশন দিয়েছে, যে সিবলিং যারা আছে, ভাই বোন যারা আছে, তো তাদের মধ্যে ভ্যারিয়েশন কোন ক্ষেত্রে দেখা যাবে না? 17 ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অফ জিনস, স্বাধীন বিন্যাস, ক্রসিং ওভার, লিঙ্কেজ আর মিউটেশন। এক্ষেত্রে উত্তর হবে লিঙ্কেজ, কারণ লিঙ্কেজের ক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন আসবে না, বাকিগুলোর ক্ষেত্রে দেখ কিন্তু ভ্যারিয়েশন আসবে।
18টা দেখ, এ রিসেসিভ অ্যালিল ইজ এক্সপ্রেস ফিনোটিপিক্যালি ইন হেটেরোজাইগাস কন্ডিশন অনলি, হোমোজাইগাস কন্ডিশন অনলি, F3 জেনারেশন, আর অপশন ডি হচ্ছে বোথ হোমোজাইগাস অ্যান্ড হেটেরোজাইগাস কন্ডিশন। তো এক্ষেত্রে উত্তর হবে রিসেসিভ অ্যালিল যদি প্রকাশ করতে হয় তাকে কিন্তু হোমোজাইগাস কন্ডিশন ছাড়া সে কিন্তু প্রকাশ পেতে পারে না। তাহলে উত্তর হবে অপশন বি। এটা স্টার দিয়েছি কারণ এই প্রশ্নটা বোর্ডের যে উত্তর দেওয়া ছিল সেটা হয়তো টাইপিং মিস্টেকের জন্যই হয়তো হবে, সেটা হচ্ছে অপশন এ দেওয়া ছিল, অপশন এ ক্ষেত্রে হবে না, এখানে হবে অপশন বি। এরপর 19টায় চলে আসছি, ফেনোটাইপ এর জিনোটাইপ রেশিও ইজ সিমিলার ইন কেস অফ, কোন ক্ষেত্রে ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাতটা সমান হয়? কমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স যেটা অসম্পূর্ণ প্রকটতা, ওভার ডমিনেন্স নাকি এপিস্ট্যাসিস? ঠিক আছে, এপিস্ট্যাসিস থেকে মানে গত বছর একটা প্রশ্ন এসেছিল, একবার হালকা করে চোখ বোলাতে পারিস। তো এক্ষেত্রে উত্তর হবে ইনকমপ্লিট ডমিনেন্স, 19-এর উত্তর হবে ইনকমপ্লিট ডমিনেন্স। তো কারণ দুটো ক্ষেত্রেই তোর 1:2:1 অনুপাত পাওয়া যায়। 20টাকে আমি যদি দেখি, 20টাকে আমরা দেখছি ইন এ ডিএনএ স্ট্র্যান্ড দ্য নিউক্লিওটাইডস আর লিঙ্ক টুগেদার বাই গ্লাইকোসাইডিক বন্ড, ফসফোডাইএস্টার বন্ড, পেপটাইড বন্ড, হাইড্রোজেন বন্ড। এক্ষেত্রে উত্তর হবে 20টার উত্তর হবে ফসফোডাইএস্টার বন্ড। মানে কিরকম আমি যদি তোকে একটু ছোট্ট করে দেখাই, ধর এইটা একটা পেন্টোজ শর্করা, জাস্ট আমি একবার রাফলি দেখাচ্ছি, আমি পুরোটা আঁকছি না, জাস্ট বোঝানোর জন্য আঁকছি। এইখানে ধর N2 বেসটা, N2 ক্ষারটা এখানে যুক্ত আছে, N2 ক্ষার এখানে যুক্ত আছে, এইখানে আছে ফসফেট গ্রুপ, এইখানে আছে ফসফেট গ্রুপ, এর নিচেও এরকম আছে, কারণ ডিএনএ এর পরপর এরকম আছে, এখানেও আরেকটা N2 ক্ষার আছে, মানে অ্যাডেনিন গুয়ানিন এইরকম, এখানে একটা ফসফেট গ্রুপ আছে। তো এরা জানতে চাইছে, এখানে জানতে চাইছে যে নিউক্লিওট, এটা তো তিনটে মিলে একটা নিউক্লিওটাইড, এইটা মিলে একটা নিউক্লিওটাইড, তো এরা কিভাবে জয়েন্ট থাকে? এই বন্ডটার মাধ্যমে জয়েন্ট থাকে। তো এই বন্ডটাকে, এই যে বন্ডটাকে তুই দেখছিস, এই বন্ডটাকে বলা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, আমাদের থার্ড সেমের ক্লাস তো যারা অনলাইন ক্লাস চলছিল বা প্রায় আমাদের মানে সিলেবাস শেষ করে প্র্যাকটিস চলছে, তো ফোর্থ সেমের জন্য যারা যারা ক্লাস করতে চাস, তারা অনলাইন ক্লাস করতে চাস, তারা স্ক্রিনে দেখতে পাওয়া নাম্বারে যোগাযোগ করে নিবি। এরপর চলে আসছি 21-এর প্রশ্নটা, দ্য নেট ইলেকট্রিক চার্জেস অন ডিএনএ অ্যান্ড হিস্টোনস আর। দেখ, ডিএনএ চার্জ হচ্ছে নেগেটিভ, আর হিস্টোন কিন্তু পজিটিভ, তার মানে 21-এর উত্তর হবে তোর অপশন সি। 22-এরটা চলে আসছি, অ্যানসেন্ট জেনেটিক মেটেরিয়াল কুড বি, অ্যানসেন্ট জেনেটিক মেটেরিয়াল একদম প্রাচীন আর কি, সেটা কি হতে পারে? দেখ, এই ক্ষেত্রে হতে পারে যেটা, সেটা হচ্ছে ডিএনএ কিন্তু নয়, প্রোটিন কার্বোহাইড্রেট তো নয়, তার থেকেও পুরনো হচ্ছে আরএনএ, এটা বিজ্ঞানীদের মতামত, যার জন্য আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলে দেখেছিস। তারপরে 23-এর প্রশ্নটা চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং স্টেপস ইন ট্রান্সক্রিপশন ইজ ক্যাটালাইজড বাই আরএনএ পলিমারেজ? ইনিশিয়েশন মানে সূচনা, টার্মিনেশন মানে সমাপ্তি, ইলংগেশন মানে দীর্ঘীকরণ, নাকি সবকটা? তো এক্ষেত্রে সবকটা। ছোট একটা ট্রিক শিখিয়ে দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবি যে প্রশ্নে সবকটি উত্তর আছে, অনেক ক্ষেত্রেই সবকটিটাই উত্তর হয়, তবু একটু দেখে নিবি। এবার 24-এর প্রশ্নটা, ইফ দ্য সিকোয়েন্স অফ বেসেস অফ দ্য কোডিং স্ট্র্যান্ড অফ ডিএনএ ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট ইজ 5 প্রাইম ATG AATG 3 প্রাইম, তাহলে আরএনএ ট্রান্সক্রিপ্টের সিকোয়েন্সটা কি হবে? এক্ষেত্রে ভালো করে একটু বুঝবি, এটা ম্যাক্সিমাম জন যেটা করবে, এই এটিজিসি দেখে হঠাৎ করে এর উল্টো, দেখ তোকে মানে এর উল্টো ইউ, টি এর উল্টো এ, যেহেতু আরএনএ তে থাকবে, এরকম একটা অপশন দেখে করে দেবে, কিন্তু এটা কিন্তু হবে না। ভালো করে বোঝ এই অপশনটা কি হবে, ভালো করে বোঝে অপশনটা কি হবে। এইটার উত্তর হবে, ধর আমি যদি, এইটা হচ্ছে ডিএনএ যদি একটা কোডিং তন্ত্রী হয়, এখানে তোকে বলেছে কোডিং তন্ত্রী, তাহলে এর উল্টো দিকের তন্ত্রীটা হবে নন কোডিং তন্ত্রী। ঠিক আছে, নন কোডিং, এইটা নন কোডিং, মানে যেখানটা আমি চার পাশে রাইট দিলাম, এই নন কোডিংটাই হচ্ছে তোর টেমপ্লেট তন্ত্রী। তাহলে এটা যদি টেমপ্লেট তন্ত্রী হয়, এই টেমপ্লেট তন্ত্রীটা, আমি যে লাইনটা এখন মানে দাগ বা লাইনটা বোলাচ্ছি, এখান থেকে কিন্তু আরএনএ তৈরি হবে। তুই যদি প্রথম ওপরেরটা থেকে আরএনএ করে দিস যেটা দেয়া আছে, তাহলে কিন্তু তোর ভুল হয়ে যাবে। তাহলে তোকে কি দেয়া আছে দেখি, তোকে দেয়া আছে ATG AATG, তোকে এটা দেয়া আছে। তাহলে এখান থেকে তোকে আগে এইটা, এই নিচেরটা বার করে নে, তাহলে উল্টো লিখে নে ডিএনএর অন্য তন্ত্রীটা, মানে টেমপ্লেট তন্ত্রীটা, তাহলে কি হয়ে গেল? আমি যদি এখানে অ্যারো দিয়ে এখানটাতে লিখছি, তাহলে হয়ে যাবে TACTTAC, এটা গেল এই তন্ত্রী। এবার এইটা থেকে তুই আরএনএটা বানা, তাহলে কি হবে দেখ, এইটা থেকে তুই আরএনএটা বানা, এই টি এর উল্টো হয়ে যাবে তোর এর উল্টো হয়ে যাবে ইউ, সিটা হয়ে যাবে জি, টিটা হয়ে যাবে এ, এ ইউ জি। দেখ কোথায় এবার এইটা আছে মেলা, কোথায় কোন অপশনে এটা আছে, দেখ AUG AAUG, তাহলে অপশন এ উত্তর হবে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম জন ভুল করার জন্য অন্য একটা অপশনে কিন্তু করে দিতে পারে, তারা এই তন্ত্রীটা থেকে এইটা বার করলো না, হয়তো এটা থেকে এটা বার করার চেষ্টা করলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।
খেয়াল থাকে যেন। 25-এর প্রশ্নটা চলে যাচ্ছি। অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচেস টু দ্য আরএনএ অ্যাট ইটস, অ্যামাইনো অ্যাসিড আরএনএ এর কোন প্রান্তে তোর হচ্ছে যুক্ত হয়? উত্তর হবে 5 প্রাইম এন্ড, 3 প্রাইম এন্ড, অ্যান্টিকোডন সাইট, ডিএইচইউ লুপ। তো এক্ষেত্রে তোর হচ্ছে যে 3 প্রাইম এন্ড, 3 প্রাইম এন্ড, 3 প্রাইম এন্ডে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা কিন্তু সবসময় শুরুর সিকোয়েন্সটা কিন্তু সবসময় নির্দিষ্ট থাকে। দেখ টিআরএনএ এর ক্ষেত্রে যেমন সবসময় ধর এই রকম ভাবে যদি টিআরএনএ স্ট্রাকচারটা হয়, আমি একটু রাফ ভাবে তোকে ড্র করে দেখানোর চেষ্টা করছি। তো এই যদি ধর স্ট্রাকচারটা হয়, এরকম তো দেখতে টিআরএনএ কে ক্লোভার লিপ পাতার মতো। তো এই জায়গাটা হচ্ছে 3 প্রাইম, এটা সবসময় হয় না, এই জায়গাটা দেখবি এসিসি হয়, এই জায়গাটা সবসময় এসিসি হয়। তো এইটা হচ্ছে ডি বাহু, এইটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু, এইটা অ্যান্টিকোডন বাহু, এইটাকে বলা হচ্ছে তোর পরিবর্তনশীল বাহু, আর এটাকে ডি ডি বাহু, এই সরি এটাকে টি বলা হয়, টি বাহু, টি সাই সি। ঠিক আছে, এরকম মোটামুটি দেখতে হয়, এটাকে ক্লোভারলি পাতার মতো দেখতে হয়। এবার 26-এর প্রশ্নে চলে আসছি। ইন ইকোলাই দ্য ল্যাক ওপেরন গেট সুইচড অন, কখন এটা সুইচ অন হয়? কারণ ওপেরনে তো সুইচ অন সুইচ অফ অবস্থা হয়। তো এটা যদি তুই দেখিস, এটার উত্তর হবে অপশন এ, মানে ল্যাকটোজ ইজ প্রেজেন্ট অ্যান্ড ইট বাইন্ডস টু দ্য রিপ্রেসার। ল্যাকটোজ থাকলে তবেই তো এটা সুইচ অন হবে, ল্যাকটোজ না থাকলে এটা কিন্তু সুইচ অফ হয়ে যাবে। যদি কারোর ওপেরন বুঝতে অসুবিধা থাকলে, আমি খুব গল্পচ্ছলে একদম খুব মজার ভাবে একটা ওপেরনটাকে আমি বুঝিয়েছি। তো দেখবি আমার চ্যানেলে ভিডিও আছে ফিল্মি স্টাইলে ল্যাক ওপেরন, বা আমি ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো, সেটা অবশ্যই একবার দেখে নিবি, কারণ ওপেরন থেকে আমার ধারণা একটা এমসিকিউ তুই কিন্তু পাওয়ার চান্স প্রচুর বেশি। এবার 27-এর প্রশ্নটা, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স ফর ইভলিউশন রেফার টু দা, এটা কি বোঝায়? ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, হোমোলোগাস অর্গ্যান, ফসিল আর অ্যানালোগাস অর্গ্যান। এক্ষেত্রে উত্তর হবে 27-এর উত্তর হবে ফসিল, জীবাশ্ম। 28-এর প্রশ্নটা, দ্য বোনস অফ ফোর লিম্বস অফ হোয়েল, ব্যাট, চিতা। ঠিক আছে, এদের যে অগ্রবাহু আর কি, হোয়েল, তিমি বল, তোর হচ্ছে বাদুর বল, চিতা বল এবং মানুষ, এরা গঠনগতভাবে এক। কেন? তার অপশন দিয়েছে দেখ, অল অর্গানিজমস হ্যাভ গিভেন রাইজ, ওয়ান অর্গানিজম হ্যাজ গিভেন রাইজ টু অ্যানাদার, একটা থেকে এদের বাকিগুলো সৃষ্টি হয়েছে। দে শেয়ার এ কমন অ্যানসেস্টার, তাদের একটা কমন অ্যানসেস্টার আছে, পূর্বপুরুষ। দে পারফর্ম সেম ফাংশন, দে হ্যাভ বায়োকেমিক্যাল সিমিলারিটিস। এক্ষেত্রে উত্তর হবে তোর দে শেয়ার এ কমন অ্যানসেস্টার, তাদের সাধারণ পূর্বপুরুষ আছে। এবার এটা হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা থেকে দিয়েছে, পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে পপুলেশন জেনেটিক্স, 29A হবে। হ্যাঁ, এবার 30টা আমি যদি 30টা চলে যাচ্ছে, অ্যাকর্ডিং টু ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরিজ, আর্থ অ্যাটমসফিয়ার বিফোর অরিজিন অফ লাইফ ওয়াজ, কি ছিল? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিজারণ ধর্মী পরিবেশ ছিল, কারণ অক্সিজেন তখন ছিল না, মানে O2 ফর্মের কিন্তু অক্সিজেন কিন্তু তখন ছিল না। তারপরে 31 অ্যাসারশন রিজনের প্রশ্ন। এক্ষেত্রে একটা কথা বলি, তোদের কিন্তু অ্যাসারশন রিজন প্রশ্ন বোর্ডের তরফ থেকে আমি যা খবর পাচ্ছি, তো মোটামুটি 5টা মতো থাকার কথা, এটা মাথায় রাখবি। অ্যাসারশন রিজনটা দেখ, বলছে ইনসেক্ট ভিজিট ফ্লাওয়ার্স টু গ্যাদার হানি, মধু সংগ্রহের জন্য ইনসেক্টরা হচ্ছে তোর ফ্লাওয়ারে ভিজিট করে, ফুলে ফুলে যায়। আর রিজন হচ্ছে অ্যাট্রাকশন অফ ফ্লাওয়ার প্রিভেন্ট দোজ ইনসেক্টস ফ্রম ড্যামেজিং দ্য পার্টস। এটার উত্তর হবে, বুঝতেই পারছিস যে 31-এর ক্ষেত্রে সি উত্তর হবে। কারণ দেখো অ্যাসারশনের অপশনগুলো তো সব সেম, অ্যাসারশন ট্রু, রিজন ফলস, রিজনটা ফলস তুই পরিষ্কার বুঝতেই পারছিস। তো ওরা মধু সংগ্রহের জন্য যায়, এটাও তুই বুঝতে পারছিস, তাহলে অপশন সি উত্তর হবে। 32-এরটা আমি চলে আসছি। 32-এর উত্তর হবে, 32-এর দ্য এমব্রায়ো উইথ 8 to 16 ব্লাস্টোমিয়াস ইজ কল্ড মরুলা। এটা একদমই ঠিক। দ্য মরুলা কন্টিনিউয়াসলি ডিভাইডস টু ট্রান্সফর্ম ইন্টু ট্রোফোব্লাস্ট, মরুলা থেকে ট্রোফোব্লাস্ট তৈরি হয় না, এটা কিন্তু ঠিক নয়। মরুলা থেকে ব্লাস্টোসিস্ট তৈরি হয়, সেটা পরবর্তীকালে তার বিভাজিত হয়ে এই ট্রোফোব্লাস্টটা তৈরি করে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও অ্যাসারশন ঠিক, রিজন ফলস, মানে হচ্ছে 32-এরটাও সি উত্তর হবে। 33 আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ইজ দ্য মেথড অফ ইন্ট্রোডাকশন অফ সিমেন ইনসাইড দ্য ফিমেল, স্ত্রী দেহে সিমেনটাকে প্রবেশ করানোর পদ্ধতি হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। রিজন বলছে দিস টেকনিক ইজ ইউজড ইন দোজ কেসেস হোয়ার মেলস হ্যাভ লো স্পার্ম কাউন্ট, যেসব পুরুষদের হচ্ছে তোর শুক্রাণু খুব কম থাকে, তো তাদের ক্ষেত্রে বা এই পদ্ধতিটা ইউজ করা হয়। এটা দেখ, এটা কিন্তু এটাও ঠিক, এটাও ঠিক, এবং এটা মানে রিজনটা হচ্ছে অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা, তাই 33-এর এ উত্তর হবে। 34-এর প্রশ্নটা, অ্যাসারশনে বলছে টেস্ট ক্লজ ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ফেনোটাইপ অফ অ্যান অর্গানিজম,
আর রিজনে বলছে F2 জেনারেশন অফ এ দেখে এটা টেস্ট ক্রস তো আর ফেনোটাইপ করার জন্য মানে জানার জন্য বোঝা যায় মানে করা হয় না, ফেনোটাইপ তো বাইরে থেকেই দেখা যায়, এটা জেনোটাইপের জন্য দেখা যায়, তাহলে অ্যাসারশন ভুল বোঝা যাচ্ছে। রিজন বলছে F2 জেনারেশন অফ এ মনোহাইব্রিড টেস্ট ক্রস, F2 জেনারেশন মনোহাইব্রিড বা এক সংকর জননের টেস্ট ক্রসের F2 জেনারেশনটা কি তৈরি করে, 1 or 2 ফেনোটাইপস ডিপেন্ডিং আপন দ্য জেনোটাইপ অফ দ্য আননোন অর্গানিজম, না এটাও কিন্তু ভুল। তাহলে 34-এর ডি উত্তর হবে। অ্যাসাম্পশন আর রিজন দুটোই কিন্তু ভুল। এবার 35-এরটা চলে আসবো, লাস্ট প্রশ্ন। হার্ডউইনবার্গ প্রিন্সিপাল এক্সপ্লেন্স দ্য অকারেন্স অফ ভেরিয়েশন ইন পপুলেশন এন্ড স্পিসিস, একদমই নয়। ভেরিয়েশন এটাকে তো এক্সপ্লেন হার্ডউইনবার্গ প্রিন্সিপাল করে না। রিজনে বলছে ইট কনক্লুডস দ্যাট ডিস্টারবেন্স ইন জেনেটিক ইকুইলিব্রিয়াম রেজাল্টস ইন ইভলিউশন, এটাও কিন্তু হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়াম থেকে আমরা জানতে পারি না, তাহলে এক্ষেত্রে কিন্তু দুটোই ভুল, তাহলে 35-এরটাও ডি উত্তর হবে। তাহলে আমি টোটাল ফার্স্ট যে মডেল পেপারটা ছিল বোর্ড থেকে প্রকাশিত, দেখতেই পাচ্ছিস হায়ার সেকেন্ডারি মডেল কোয়েশ্চেন, সেটা বোর্ড থেকে প্রকাশিত, তো সেটা সমাধান করিয়ে দিলাম। বায়োলজির আরেকটা সেট আছে, সেটা আমি এর পরের ভিডিওতে আমি করিয়ে দিচ্ছি। তো এবং টেস্ট পেপারের ভিডিওগুলো যেমন রেগুলার বেসিসে আসছে তো আসছেই, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস, এবং সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।